আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যার যার অবস্থান থেকে ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, কচু পাতার ভর্তা। ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিওর সাথে সাথে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছে যাবে। দেখেন কচু পাতাটি আমি কুচি কুচি করে পরে নিয়েছি এবং কচু পাতাটা কাটা হয়েছে অফ ক্যামেরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে প্যান বসিয়ে দেব, দিয়ে দিলাম কচু পাতা। এভাবে কচু পাতা ভর্তা করলে নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। এভাবে একবার বানিয়ে দেখবেন। এবার কচু পাতাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে এবার আমি একটু নেড়ে ছেড়ে দেবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম কয়েক রসুনটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা খোলা আমি আবার একটু নেড়ে ছেড়ে দেবো। এই কচু পাতা ভর্তাটা এভাবে বানালে যে এত মজা হয় ভাবতে পারিনি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে ছেড়ে দেবো। এই যে পানিটা শুকিয়ে নিয়েছে, এবারে শুকনো শুকনো করে পানিটা একবার শুকিয়ে নেব। এবার পাখনার একটু টেনে নিয়েছে, এবার নামিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম অন্য একটা করে, দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ। এবার ভালোভাবে টেনে নেব। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এবার শুকনো মরিচটি বোটা ফেলে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে ডলে নেব। আর দিয়ে দিলাম আর একটু লবণ। আগে একটু লবণ দিয়েছে তাই একটু পরিমাণ মতো লবণ কম দিয়েছে। এবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, দিয়ে ভালোভাবে চটকিয়ে নেব। এবার দিয়ে দিলাম কচু পাতাটা দিয়ে আমি ভালোভাবে চটকিয়ে রসুনগুলো ভেঙে এবার ভর্তা বানিয়ে নেব। এখনও ভর্তাটা হয় না, দিয়ে দিলাম গলা যেন ধরে না যায় 1 কোয়া লেবুর রস, আর দিয়ে দিলাম টেস্টের জন্য সরিষার তেল, দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবার আমার ভর্তাটা রেডি হয়েছে। এবার নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে।